একটা মানুষরূপী জানোয়ারের কিছু কথা শুনে আসি, তারপরে কিছু কথা বলবো। বাংলাদেশি তোরা কি তা কইছ? তোরা ভারতের সেভেন সিস্টার দল করবে? তোরা আতাবে বুটকি ভাইলে বাল দুঃখ তো করছি রকাল ভাল লোকে তার বাপ বাংলাদেশি তার বুটকি দেখলো না। তোরা আগে নিজের দেশটারে বাঁচা, পাকিস্তানরে জল দেওয়া বন্ধ করে দিছি, তাহলে এরা শেষ। আর তোরা রে জল দিয়া ধরে মাইনে লাবো। তোরা কি দেখি সেভেন সিস্টার রে তোরা দোয়ান করবে? শুন, সেভেন সিস্টার আইব পরে, আগে ত্রিপুরার চাকমাগাড়ের বানাকে দেখ কই দে। এই মানুষরূপী জানোয়ার হয়তো জানে না যে আমরা বাংলাদেশি জাতি কখনো কোনো দেশের জনগণ, কোনো ধর্ম, কোনো বর্ণর বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করি না। আমরা কথা বলি কোনো দেশের গভর্নমেন্টের সিস্টেমের বিরুদ্ধে, যেটা অন্যায় সিস্টেম সেটার বিরুদ্ধে কথা বলি। এই যে একটা আনন্দ, মানুষ মেরে, গণহত্যা করে, মানুষ ডুবিয়ে মেরে ফেলে কারা আনন্দ করে? আপনারা হয়তো জানেন ইতিমধ্যে বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্বৈরাচার, যাকে সারা বিশ্বের কোনো দেশ তাকে নিতে যাচ্ছে না। ব্রিটেন, আমেরিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এমনকি ইউরোপের কোনো দেশ তাকে নিতে চাচ্ছে না। সে কোন দেশে গিয়ে আছে? ভারত। তাহলে এই ভারতে তার যে থাকার জন্য, পার্মানেন্ট করার জন্য তাকে ব্যবস্থাগুলো করতে হয়েছে। আজকে ভারতে এই স্বৈরাচার গিয়ে আছে কোন স্ট্যাটাসে আছে? আমরা কি জানি সে কোন স্ট্যাটাসে আছে, কোন ভিসাতে আছে, কিসের জন্য আছে? কোনো আত্মীয় স্বজনের বাসায় আছে? কোনো দেশ থেকে অন্য কোনো দেশে কোনো নাগরিক গিয়ে কিসের স্ট্যাটাস থাকে? হয়তো নাগরিক, হয়তো বা ভিজিট ভিসা, হয়তো অ্যাসালাম, কোনটাতে আছে আমরা কিন্তু কেউ জানি না। তারপরেও কিন্তু ইন্ডিয়া সরকার তাকে সুন্দরভাবে থাকতে দিচ্ছে। কারণটা খুবই পরিষ্কার যে বাংলাদেশে এত দিন ধরে তলাবিহীন ঝুড়ি যেটা আমরা বলি, এটাকে বানিয়ে দিয়ে আজকে ওই দেশে থাকার তার একটা ব্যবস্থা করে নিয়েছে। স্বৈরাচার হাসিনা আমাদের পুরো জাতির বিপক্ষে গিয়ে, জাতিকে ধোঁকা দিয়ে আজকে গিয়ে সে ইন্ডিয়াতে বসে রয়েছে। আজকে আপনারা জানেন নোয়াখালী, ফেনী, কুমিল্লা পানির নিচে, বয়স্ক মানুষগুলো, শিশুগুলো কি না কষ্ট করতেছে, নাই খাওয়ার পানি, না আছে থাকার জায়গা। এই একটা অবস্থার মধ্যে ইন্ডিয়া থেকে কিছু স্টুপিড জনগণ আজকে বাংলাদেশের এই অবস্থাতে তারা এইভাবে একটা জাতিকে তারা বিপদে ফেলে দিয়ে তারা আজকে অট্ট হাসি হাসে। বাংলাদেশে ভারতীয় যে হাই কমিশনার, তাদের বক্তব্য হচ্ছে তাদের দেশে বৃষ্টি হচ্ছে, এই পানিটা অটোমেটিকলি চলে আসছে। আমরা কিছু বুঝি না, না আমাদের বুদ্ধি নাই, শুধু ইন্ডিয়ার মানুষদের বুদ্ধি আছে। তারা ওপেন করে দিচ্ছে কোনো সতর্কতা ছাড়া, একের পর এক বাঁধগুলো ছেড়ে দিচ্ছে, আবার বলে বৃষ্টির কারণে পানিগুলো চলে আসছে। দেখেন আমরা যে আজকে যে অবস্থাটা এখন দেখতে পাচ্ছি, এটা কিন্তু কোনো নিউজে আসতো না যদি এখন পর্যন্ত এই স্বৈরাচার হাসিনা থাকতো। বলতো যে উজানের পানি চলে এসে নষ্ট হচ্ছে। আজকে স্বৈরাচার যাওয়ার ফলে আমাদের যে গণমাধ্যমগুলো আছে তারা সত্য কথাগুলো বলতে পারতেছে, সত্য জিনিসগুলো প্রচার করতে পারতেছে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে পানিটা আসলে কী জন্য আসতেছে। আমি ভারতের কিছু মূর্খ জনগণকে বলতে চাই যে তোরা যে বললি যে পাকিস্তানকে জল না দিয়ে মারবি, আমাদেরকে জল দিয়ে ডুবিয়ে মারবি, তাই তো? এই দিন থাকবে না, স্বৈরাচার আর নাই, ট্রেন লাইন আর পাবি না, ট্রানজিট পাবি না। সবুর কর, ধৈর্য ধর, আল্লাহ আমাদের সাথে আছে। তোরা ছাড়া সারা বিশ্বের বড় বড় দেশ, ইভেন আমি যে আমেরিকাতে আছি, এই আমেরিকা এখন বাংলাদেশের সাথে আছে এবং থাকবে। তোরা যে স্বৈরাচারী হাসিনার সাথে থেকে স্বৈরাচারী মনোভাব তোদের মধ্যে ঢুকে গেছে, আমরা কিন্তু জনগণের বিপক্ষে না, তোদের বিপক্ষে না। তোরা কেন বিপক্ষে যাচ্ছিস? তোদের প্রতিবাদ করা উচিত। সর্বোপরি তোরা মানুষ, আজকে তোরা পানি ছেড়ে দিয়ে উল্লাস করিস উন্মাদের মতো।
আমি বলে রাখলাম, একদিন এই বাংলাদেশের কাছে তোরা মাথা নত করতে বাধ্য হবি, ক্ষমা চাইতে বাধ্য হবি। ওই দিন খুব একটা দূরে নয়, সেই দিন এটা নিয়ে আবার কথা বলবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।